ঊর্ধ্বমুখী সবজির বাজারে নাভিশ্বাস সাধারণ মানুষের। তার উপরে সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রতিটি পণ্যের দাম। এর মধ্যেও খুচরা পর্যায়ে রাজধানীর কাউরান বাজারের সাথে দুই একটি পণ্য ব্যতীত সব পণ্যেই কেজিতে 10 থেকে 20 টাকা বাড়তি নিচ্ছে নতুন বাজারের এই সবজি বিক্রেতারা। কারণ বাজারে 10 টাকা 20 টাকা বেশি আইতে গাড়ি ভাড়া আছে, খরচ আছে, তারপরে মেনতে আছে, জন ভাড়া আছে, স্টাফ আছে। তবে সবথেকে বেশি ব্যবধান দেখা গিয়েছে কাঁচামরিচে। কারওয়ান বাজারে প্রকারভেদে সর্বোচ্চ 320 টাকায় প্রতি কেজি বিক্রি হলেও নতুন বাজারে সেই মরিচ 400 টাকা। 280-240 টাকা ছিল কালকে, আজকে একটু আবার বাড়ছে 300 টাকা কেজি। ভালোটা 300, একটু নিয়মটা হলো 240-280। তারপর মরিচ 100 টাকা পোয়া, 400 টাকা কেজি। পরিবহন খরচের পুরনো অজুহাতে এভাবেই ভোক্তার পকেট কাটছে খুচরা পর্যায়ের কিছু বিক্রেতা। আর বাড়তি দাম হালাল করতে প্রাকৃতিক কৃষক থেকে শুরু করে সর্বস্তরের গল্প যেন মুখেই থাকে তাদের। ক্ষতি হয়েছে, এই যে বন্যা তো সব ডুবে গেছে, নষ্ট হয়ে গেছে। সারা দেশেই কাঁচা সবজি যেখান থেকে আসে ওখানে সব কিছুই ডুবে গেছে। তারপরে যানবাহনের খরচ আছে, ওখান থেকে দাম দিয়ে কিনে আনতে হইতেছে। যেটা আনতে আগে 50 টাকা সেটা আনে এখন 60 টাকা দিয়া। বাজারের এমন অবস্থায় এই কর্মজীবী শিশুর চোখে মুখেও হতাশার ছাপ। বাজারে আমার মতো গরিব চলবো কি? 5 সিগারেট বেশি ব্যবসা করি, ডেলি 200-300 টাকা, তাই এটি ঘরে নিয়ে দিলে পুরা মানুষ চলবো কি? মরিচের দাম 240, এই যে এত এত দাম, এই দামটা চলবো কি? বাজারের দাম না কমাইলে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না নিত্যপণ্যের বাজারে। বিগত সরকারের সময় দাম বাড়লেই সিন্ডিকেট বলে বিক্রেতাদের সাথে ঝগড়া করলেও এখন পণ্য কমিয়ে বাড়তি দাম দিয়েও কেউ অভিযোগ না তোলায় কিছুটা স্বস্তিতে সবজি বিক্রেতারা। মানুষ দেখতাম সিলাসিলি করতো, সব সবজির দাম বাড়তি, সব সিন্ডিকেট করে, সব রাহি করে মানুষের মালের দাম বাড়ায়। অনেক তার এটা কয় না, অনেক আয়া 70 টাকা 80 টাকা কেজি হলে কিছু কয় না। এই সিলাসিলিটা তো বন্ধ আছে আর কি আপাতত। শেখ হাসিনা সরকার পতনে যেন প্রকৃত স্বাধীনতা ভোগ করছে এসব ব্যবসায়ীরা। সরকার কোনো পণ্যের দাম বেঁধে দিলে ব্যবসায়ীরা বাড়িয়ে দিচ্ছে, আর চেহারায় চিন্তার ভাঁজের সংখ্যা বাড়ছে সাধারণ মানুষের। মোহাম্মদ সায়েম, RTV।